হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমাকে একটু বলো। কেমন আছো সবাই বলো তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই। আজকে আমরা সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যা যেটাকে বলে, এটার 6 নাম্বার ক্লাসটা করব। আমাদের কিন্তু অলরেডি 5টা ক্লাস করা শেষ। সবাই আগের 5টা ক্লাস করছো না? আমাকে বলো তো, সবাই আগের 5টা ক্লাস করছো তো? করছো। আজকে আমরা চ্যাপ্টার 9.3 এটা স্টার্ট করব। আমাদের চ্যাপ্টারটার নাম কি? সমতলে একটা মাছি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সমতলে বস্তুকণার গতি, তাই তো? আচ্ছা, আমরা আগের যে দুইটা চ্যাপ্টার দেখতেছিলাম, প্রথম চ্যাপ্টারটা কি ছিল? মূলত সামান্তরিক সূত্র, তাই না? লব্ধি, নদী নৌকা এগুলা ছিল। দ্বিতীয় চ্যাপ্টার 9.2, এখানে আমরা কি পড়ছিলাম আমাকে একটু বলতে পারবা? এখানে আমরা কি পড়ছিলাম? একটু মনে করে দেখো তো, আমি কিন্তু শুরুতেই বলছিলাম এখানে আমরা একমাত্রিক গতি পড়ছি, তাই না? আচ্ছা দাঁড়াও, আচ্ছা মাইক অফ করে দিছি সবার। চ্যাপ্টার 9.2, এখানে আমরা একমাত্রিক গতি পড়ছিলাম, তাই না? আনুভূমিক তলে একমাত্রিক গতি, অর্থাৎ ভূমির সমান্তরালে একমাত্রিক গতি, তাই না? আমরা দেখছিলাম একটা বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ইঁদুর বিড়াল ধরতেছে, সবাই কিন্তু একমাত্রিক গতি, একটা সরল রেখা বরাবর চলতেছিল, তাই না? এবং সেটা কি? আনুভূমিক তলে। চ্যাপ্টার 9.3 তে আমরা যেটা দেখব, একমাত্রিক গতি দেখব, কিন্তু সেটা হবে উলম্ব তলে, অর্থাৎ এরকম কিছু একটা, বুঝছো? উলম্ব তলে একমাত্রিক গতি, গতিটা একমাত্রিকই থাকবে, কিন্তু সেটা উলম্ব তলে, অর্থাৎ এখানে কি অভিকর্ষজ ত্বরণ বা জি আসবে, অভিকর্ষজ ত্বরণ বা জি ভূমিকা রাখবে। বুঝতে পারছো? সবাই বলো, বুঝতে পারছো? তো আমাদের চ্যাপ্টার 9.3 এটা শেষ করতে ধরো আর 2টা ক্লাস লাগবে। এরপর থাকবে হচ্ছে চ্যাপ্টার, মানে এটা আজকে সহ আর 2টা ক্লাস, তাহলে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ। চ্যাপ্টার 9.4 এটা শেষ করতে ধরো টোটাল 3টা ক্লাস লাগবে, 3টা বা 4টা। তারপর আমাদের উচ্চতর গণিত শেষ। ঠিক আছে? প্রাস নেক্সট চ্যাপ্টার। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আমাকে বলো, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে উলম্ব তলে একমাত্রিক গতি। তো উলম্ব তলে একমাত্রিক গতিটা আসলে কি? কি? তুমি একটা বস্তুকে সোজাসুজি উপরে ছুঁড়ে মারবা, গতিটা উলম্ব তলে হবে, তাই না? গতিটা উলম্ব তলে হবে। ফর এক্সাম্পল খেয়াল করো, একটা বল চিন্তা করো। একটা বলকে তুমি যদি ঠিক সোজাসুজি উপরের দিকে ছুঁড়ে মারো, তাহলে কি হবে আমাকে বলো তো? এই বলটাকে তুমি কি করছো? একটা আদিবেগ দিয়ে উপরের দিকে ঢিলা মারছো, তাহলে কি কাহিনী হবে বলো তো? সে কি হবে? সে প্রথমত ঠিক সোজাসুজি উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে উঠতে থাকলে তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে না? কারণ অভিকর্ষজ ত্বরণ কি আমাদের নিচের দিকে কাজ করতেছে, এই অভিকর্ষজ ত্বরণের কারণে তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে এই যে এখানটায় তার বেগ শূন্য হয়ে যাবে না? সর্বোচ্চ উচ্চতা যেটা, সেখানে গিয়ে তার বেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সে কি করবে? যে এখানে ছিল, আস্তে আস্তে উঠতেছে, তার বেগ কিন্তু কমতেছে। এখানে গিয়ে তার বেগ কত হয়ে গেছে? শূন্য। ওকে, তারপর কি হবে? এখানে তার বেগ শূন্য হয়ে গেছে, অভিকর্ষজ ত্বরণ কিন্তু নিচের দিকে আছে, তার মানে ব্লার হচ্ছে না? একটু দাঁড়াও, কিছু একটা ঝামেলা হয়েছে।
ব্লার তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে না, ব্লার তো হওয়ার কথা না। দেখো তো ব্লার হচ্ছে, ক্যামেরা একটু ব্লার হয়েছে, এখন ক্লিয়ার, আবার ব্লার হয়ে গেছে, আবার ব্লার হয়ে গেছে। দাঁড়াও, আচ্ছা ব্লার কেন হচ্ছে? ব্লার তো হওয়ার কথা না। আচ্ছা দেখি, এরপর ব্লার হলে আমরা অন্য কিছু করব। ব্লার তো হওয়ার কথা না, ব্লার তো হওয়ার কথা না। ঠিক আছে, আমি পেছনে ঘুরলেই ব্লার হয়ে যায় না? আমি পেছনে ঘুরলেই ব্লার হয়ে যায়, তাই তো? এখন কি করি? এইবার আশা করি আর ব্লার হবে না। ঠিক আছে, এইবার আশা করি আর ব্লার হবে না। এবার আমি আসলে আমার ফেস ব্লার হবে, কিন্তু এইটা আর ব্লার হবে না। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই মনোযোগ দাও। এখন আর ব্লার হবে না, এখন আর ব্লার হবে না। তাহলে একটা বল, এই বলটাকে তুমি ইউ আদি বেগে উপরের দিকে ঢিলা মারলা, তাহলে কাহিনী কি হবে বুঝতে পারতেছো? ও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু ওর বেগ কমতে থাকবে না, এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওখানে গিয়ে ও থেমে গেল। এখন থেমে যাওয়ার তো কোনো জো নাই, কারণ অভিকর্ষজ ত্বরণ ওকে নিচের দিকে টানতেছে। তাহলে ও কি হবে? ও কি হবে? এবার নিচের দিকে নামা শুরু করবে, আবার সেই একই অবস্থায় ফিরে আসবে, তাই না? তাই না? তাহলে আমাদের গতিপথটা খেয়াল করতো, এটা কিন্তু ঠিক উপরে উঠছে, আবার ঠিক নিচে নামছে, একটা সরল রেখা বরাবর না, এবং উলম্ব তলে। এটাই হচ্ছে উলম্ব তলে একমাত্রিক গতি। বিশ্বাস হয় না? তুমি উপরের দিকে একটা থুতু মেরে দেখো, ঠিক সোজাসুজি তোমার মুখে এসেই পড়বে, তোমার মুখে এসেই পড়বে। আচ্ছা, আমাদের নিউটনের যেই গতির সূত্রগুলা, এগুলা সবার মনে আছে? আমাকে বলো, আমাদের নিউটনের যে গতির সূত্রগুলো, এগুলা সববার মনে আছে, তাই না? এখানে সবাই কিন্তু ভেক্টর রাশি, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সবগুলা ভেক্টর রাশি। এখন কয়েকটা ভেক্টর রাশি তুমি কি সরাসরি যোগ করতে পারো? দুটা ভেক্টর রাশি কি সরাসরি যোগ করা যায়? দুটা ভেক্টর রাশির কি ভেক্টর যোগ করা লাগে। তাহলে আমি যে এখানে সরাসরি যোগ লিখলাম, তোমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছো না? ওখানেও তো আমরা সরাসরি যোগই করতাম, তাহলে ঝামেলা কোথায়? আসলে আমাদের ফর্মুলাগুলো এমন হবে তখনই যদি সবগুলা ভেক্টরের দিক একই হয়, অর্থাৎ আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, সবগুলা ভেক্টরের দিক বা ডিরেকশন যদি একই দিকে হয়, তখন আমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। বুঝা গেছে? এখন যদি এরকম হয় কোনো একটা ভেক্টরের দিক উল্টা হয়ে গেছে, তাহলে কি করবা? ওটা নেগেটিভ ভ্যালু দেওয়া লাগবে, তাই না? দুইটা ক্ষেত্রেই আমরা ভেক্টরের যোগ আর বিয়োগ সরাসরি করতে পারি। যদি দুইটা ভেক্টর একই দিকে থাকে, তাহলে কি দুইটা ভেক্টর সরাসরি যোগ, যদি একে অপরের উল্টা দিকে থাকে, একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়। আমরা এই ফর্মুলাগুলা তখনই ডিরাইভ করছি যখন কি সবগুলা ভেক্টর একই দিকে থাকতো। এখন যদি এরকম হয় যে কোনো একটা ভেক্টর উল্টা দিক হয়ে গেছে,
তখন কি করতে হবে, সেই ভেক্টরের নেগেটিভ ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে। আর উলম্ব তলে একমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের যেই ত্বরণ, এটাকে রিপ্লেস করে আমরা অভিকর্ষজ ত্বরণ বা জি লিখব। এখানে একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা জি। বোঝা গেল? আচ্ছা, এখন উলম্ব তলে একমাত্রিক গতির কয়টা প্রকারভেদ হতে পারে আমরা একটু দেখি। উলম্ব তলে একমাত্রিক গতির কয়টা প্রকারভেদ হতে পারে আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের ভূমি, চিন্তা করো, বুঝতে পারলা? এইটা হচ্ছে আমাদের ভূমি, ওকে। এখন ভূমিতে একটা বল আছে, একটা বল আছে, এই হচ্ছে সেই বলটা, এই হচ্ছে সেই বলটা, বোঝা গেল তো? এখন এই বলটাকে তুমি ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, এই বলটাকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, তাহলে এটার গতিপথটা কেমন হবে আমাকে বলো তো? এটার গতিপথটা কেমন হবে? এটা সোজাসুজি সোজাসুজি উপরে উঠবে, একটা সর্বোচ্চ উচ্চতায় যাবে, তারপর ওখান থেকে টাস করে নিচে পড়ে যাবে, তাই না? ভূমি থেকে ইউ আদি বেগে তুমি যদি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে সেটা আস্তে আস্তে উপরে উঠবে, একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সেখান থেকে টাস করে আবার একই অবস্থায় ফেরত আসবে, তাই না? তাই তো, এখান থেকে তুমি কি ইউ আদি বেগে এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছিলা, তাই তো? এখানে আর কি আছে? উলম্ব তলে একমাত্রিক গতির প্রত্যেকটা কেইজে আমাদের নিচের দিকে কি থাকবে? অভিকর্ষজ ত্বরণ থাকবে, নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ বা জি থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম কেস। ইউ আদি বেগে ভূমি থেকে নিক্ষেপ করছো, এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর আবার ভূমিতে নেমে আসবে, তারপর আবার ভূমিতে নেমে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় কেসটা হচ্ছে তুমি অলরেডি একটা উচ্চতায় আসছো, এটা ধরো তোমার বাসার ছাদ, ঠিক আছে? এটা ধরো তোমার বাসার ছাদ, ওকে। এই বাসার ছাদের একটা উচ্চতা আছে, ধরো সেই উচ্চতা হচ্ছে এই উচ্চতায় তুমি অলরেডি আসো। এবার যেটা করতেছো, এই উচ্চতা থেকে একটা বলকে নিচের দিকে ছুঁড়ে মারতেছো, হ্যাঁ, তোমাদের বাসার ছাদ থেকে একটা বলকে নিচের দিকে ছুঁড়ে ঢিলা মারতেছো, একটা বেগ দিচ্ছ, কিন্তু আদি বেগে ছুঁড়ে মারতেছো। তাহলে কাহিনীটা কি হবে আমাকে বলো তো? এই বলটা মাটির দিকে হিট করবে না, তার কিন্তু একটা আদি বেগ দিয়ে দিছিলা তুমি, কিন্তু তাকে আগে থেকেই আগের দিকে একটা আদি বেগ, নিচের দিকে একটা আদি বেগ, ইউ আদি বেগে বাসার ছাদ থেকে তুমি একটা বলকে নিক্ষেপ করছো, এটা দিলাম না। তার মানে এই কেসটা হচ্ছে উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু, বুঝছো? উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু। পরের কেসটা অনেকটা সিমিলার। পরের কেসে আমরা যেটা করব, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটাকে নিচে ছুঁড়ে মারবো না, জাস্ট ছেড়ে দিব আর ছুঁড়ে মারার মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। ছাদের উপর থেকে গিয়ে একটা ছুঁড়ে মারা, আর একটা হচ্ছে ছেড়ে দেওয়া। তো ছেড়ে দেওয়া মানে কি? আমাদের আদিবেগটা শূন্য না, এটাকে বলা হয় পরন্ত বস্তু, উচ্চতা থেকে পরন্ত বস্তু। এবার আসি আমাদের 4 নাম্বার কেসটা। আমাদের 4 নাম্বার কেসে যেটা হবে, তুমি একটা উচ্চতায় অলরেডি আসো, এই উচ্চতা থেকে এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করবা, তার মানে আমাদের এই কেসটা হচ্ছে উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমাদের এই কেসটা কি? উচ্চতা থেকে উপরে নিক্ষিপ্ত বস্তু। একটা সার্টেন উচ্চতায় তুমি অলরেডি ছিলা, সেখান থেকে ইউ বেগে উপরের দিকে ঢিলা মারছো। তাহলে কাহিনী কি হবে? এই বলটা আস্তে আস্তে উপরে যাবে, একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর ওখান থেকে নিচে পড়া শুরু করবে, তাই না? আমি চিন্তা করলাম তুমি ছাদের একদম কর্নার, রেলিং থেকে একটু বাইরে গিয়ে তারপর উপরে ঢিলা মারছো, তাহলে এই বেচারা কি হবে? উপরে তো উঠছে, সেখান থেকে পড়তে পড়তে এখানে পড়বে না, একদম নিচে পড়বে। বোঝা তো গেল? তো এই হচ্ছে আমাদের একমাত্রিক গতি, উলম্ব তলে একমাত্রিক গতির 4টা কেস। খুবই সহজ কেস। তো এই কেসগুলো সবাই বুঝছো? আমাকে বলো, এই কেসগুলো সবাই বুঝছো না? প্রথমটা হচ্ছে ভূমি থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু, উচ্চতা থেকে পরন্ত বস্তু, উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু।
ঠিক আছে? এখন এই সবগুলা কেসের ফর্মুলা আমরা ডিরাইভ করব। ফর্মুলা মুখস্থ করার কিচ্ছু নাই। এই যে ফর্মুলাগুলো আছে না, এই ফর্মুলাগুলাই। এখন এই ফর্মুলাগুলোতেই আমি জাস্ট প্লাস মাইনাস বসাবো। কিভাবে বসাবো? দিক হিসাব করে। ওটা মুখস্থ রাখার কিছু না, ওটা তুমি এমনিই বুঝে যাবা। ঠিক আছে? তাহলে এই চারটা কেসের প্রথম কেস ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, তার মানে আমাদের প্রথম কেসটা খেয়াল করছো, আমাদের প্রথম কেসটা, অর্থাৎ তুমি ভূমি থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবা। ভূমি থেকে তুমি কি করবা? একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবা। তো এটার কি কাহিনী হয় আমরা একটু সেটা দেখি। ভূমি থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবা, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এগুলো একদম রিয়েল লাইফ এক্সাম্পল, বুঝছো? রিয়েল লাইফের সাথে তোমরা খুব সুন্দর করে রিলেট করতে পারবা। তুমি যদি ইউ আদি বেগে এই বেচারাকে উপরে নিক্ষেপ করো, এই আস্তে আস্তে যাইতে থাকবে না, ওর বেগ কিন্তু কমবে। সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, এখানে গিয়ে তার বেগ কত হয়ে যাবে? শূন্য। শূন্য শূন্য হয়, ও কিন্তু থামবে না, ওকে নিচের দিকে আবার কেউ একজন টানতেছে, ওই টানের ঠেলায় ও কি নিচে নামবে, তাই না? তাহলে কাহিনী কি হয়েছে? একটা বল ছিল, সেই বলটাকে তুমি ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। এখানে আর কি আছে? আমাদের অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে জি। এখন গতির যে চারটা ফর্মুলা, ওই চারটা ফর্মুলা কেমন হয় আমরা সেটা দেখব। তুমি খেয়াল করলেই দেখবা আদিবেগ উপরের দিকে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে। তাহলে সবগুলা ভেক্টর কিন্তু আর একই দিকে থাকলো না, বেগ ত্বরণ একই দিকে থাকলো না। এখন তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা দিককে পজিটিভ ধরতে হবে। হয় উপরের দিকটা পজিটিভ ধরবা বা নিচের দিকটা, তোমার ইচ্ছা। হয় উপরের দিকটা পজিটিভ ধরবা, না হলে নিচের দিকটা, তোমার ইচ্ছা মতো কোনো একটা দিক পজিটিভ ধরলেই হবে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নেই উপরের দিকটা পজিটিভ। আমি ধরে নেই আমাদের যে উপরের দিকটা এটা পজিটিভ। তুমি চাইলে নিচের দিকটাও ধরতে পারতা। উপরের দিকটা পজিটিভ, উপরের দিকটা পজিটিভ। তাহলে এবার আমাদের ফর্মুলাগুলা কেমন দাঁড়াবে? আমাদের প্রথম ফর্মুলা v ইকুয়ালস টু u প্লাস এটি, এটা ছিল অ্যাকচুয়াল ফর্মুলা, তাই না? এখানে আমরা প্লাস মাইনাস বসাবো। ঠিক আছে, তো আমাদের শেষ বেগ ইকুয়ালস টু আদিবেগ। আদিবেগ কোন দিকে আছে? উপরের দিকে, তো প্লাস ইউ। ত্বরণ কত? জি এর সমান, কিন্তু সেটা নিচের দিকে, তাহলে ত্বরণটা নেগেটিভ না, মাইনাস জি টি। ঠিক আছে, আদিবেগের চিহ্ন বসাইছি, জি এর চিহ্ন বসাইছি। ভাইয়া শেষ বেগের চিহ্ন তো বসান নাই, এটার চিহ্ন কি হবে? এইটা আমি বের করতেছি এই ফর্মুলা দিয়ে, তাই না? তাই তো, এই ফর্মুলা দিয়ে এটা যদি বের করি, সেটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। এই ফর্মুলা দিয়ে যদি তুমি আদিবেগ শেষ বেগটা পজিটিভ পাও, তার মানে শেষ বেগ উপরের দিকে না? আমাদের বলটা যখন উপরের দিকে উঠতেছে, এই রাস্তা বরাবর পুরোটা সময় জুড়ে, এই যে এই রাস্তা, হলুদ রাস্তাটা বরাবর পুরোটা সময় জুড়ে তার শেষ বেগ কি উপরের দিকে। তাহলে এই রাস্তা বরাবর কোনো এক সময়ে তুমি যদি শেষ বেগ বাইর করো, তাহলে সেটা পজিটিভ আসবে। বোঝা গেছে? বা এই রাস্তার কোনো একটা মোমেন্টে যদি বেগের ভ্যালু বসাও, সেটা পজিটিভ ভ্যালু বসাবা। এবার খেয়াল করো, যখন এখান থেকে সে নামবে, তখন তার শেষ বেগ কোন দিকে? এই রাস্তাটা বরাবর। খেয়াল করো, এই যে এই রাস্তা, নামার রাস্তার পুরোটা সময় জুড়ে শেষ বেগ নিচের দিকে না? তো কখনো যদি শেষ বেগ বের করে দেখো নেগেটিভ হয়, তার মানে বেগটা নিচের দিকে, কারণ নিচের দিকের ডিরেকশনটা নেগেটিভ। বোঝা গেছে? কিংবা এই মোমেন্টে ধরো বলছে, এই মোমেন্টে যে এই পথের এই অবস্থার তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ফর্মুলায় বসালে কত বসাবা? -10। বুঝতে পারলাম সবাই? আমরা এখানে ভিটা কি করতেছি? ক্যালকুলেট করতেছি, এই জন্য এখানে প্লাস মাইনাস দিই নাই। কিন্তু এখানে যদি ভি এর ভ্যালু বসাইতাম, যদি জানতাম কোন পয়েন্টের ভি, সেক্ষেত্রে আমি প্লাস বা মাইনাস বসাইতাম। যদি দেখতাম বেগের ডিরেকশনটা উপরের দিকে, পজিটিভ বসাইতাম, নিচের দিকে হলে নেগেটিভ। মুদ্রা কথা হচ্ছে, আমি যে কোনো একটা দিক পজিটিভ ধরবো, যে কোনো একটা দিক নেগেটিভ ধরবো। যেই ভেক্টরগুলা পজিটিভ দিকে আছে তাদের ভ্যালু পজিটিভ বসাবো, যেই ভেক্টরগুলা নেগেটিভ দিকে আছে তাদের ভ্যালু নেগেটিভ বসাবো। ক্যালকুলেট করার পর কোন একটা রাশি তো পাবা, তাই না?
গতির ফর্মুলাগুলো তো এরকমই করে, তিনটা রাশি থেকে আরেকটা রাশি বের করে। ওই রাশিটা যদি পজিটিভ হয় তাহলে ওটা পজিটিভ দিকে আছে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে আছে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে আছে। বোঝা গেল? ঠিক আছে। দুই নাম্বারটা s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই তো ফর্মুলা ছিল, ফিজিক্সে পড়ে আসছো। আচ্ছা, উলম্ব তলে একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা এসটা, সরণটাকে হাইট দিয়ে রিপ্লেস করি, উচ্চতা বা হাইট। তো আমাদের হাইট ইকুয়ালস টু ইউটি, ইউ উপরের দিকটা পজিটিভ, প্লাস হাফ, এ তো নিচের দিকে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারলাম? আচ্ছা আমাকে বলো তো, সরণ মানে কি? আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, সেটাকেই সরণ বলে। সরণের ডিরেকশন কোন দিকে হয়? আদি থেকে শেষ। এই পথের পুরোটা সময় জুড়ে আমাদের সরণ পজিটিভ হবে না? বলো তো। ধরো তুমি এখানটায় আসো, বুঝছো? ধরো তুমি এখানটায় আসো, তাহলে তোমার সরণ কোন দিকে? আদি থেকে শেষ, এতটুকু। ধরো এখানে আসো, সরণ কোন দিকে? আদি থেকে শেষ। ধরো নামতেছো, নামার পথে এখানে আসো, সরণ কি? আদি থেকে শেষ। তাহলে এই পুরাটা পথ জুড়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি না সরণ সব সময় পজিটিভ হবে, তাই না? সবাই বুঝছো? তারপর 3 নাম্বার ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল অ্যাকচুয়াল ফর্মুলা। আমাদের এখানে কি দাঁড়াবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস GH। আর যেটা আছে ওটা লাগে না, সেটা লাগে না। বুঝছো? সবাই আমরা ফর্মুলা বুঝে গেছি না? ওই ফর্মুলাগুলাই জাস্ট একটু বুঝে শুনে প্লাস মাইনাস বসালেই হবে। তুমি যে কোনো একটা দিক প্লাস ধরবা, হয় উপরেরটা প্লাস, না হলে নিচেরটা। ফর্মুলা আলাদা করে মুখস্থ করার দরকার নেই। যেই ভেক্টরগুলা উপরের দিকে আছে এগুলা পজিটিভ, যারা নিচের দিকে আছে তারা নেগেটিভ। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব এই যে বলটা তুমি ইউ আদি বেগে মারছো, সে যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তার সর্বোচ্চ উচ্চতা কতটুকু? বুঝছো? তুমি এই যে ইউ আদি বেগে মারছো, বলটা কতটুকু উঠছে? এতটুকু উঠছে না? তাই না? তাহলে এখানে তার শেষ বেগ কত আমাকে বলো তো? এখানে তার শেষ বেগ কত? 0। তো এই যে সর্বোচ্চ উচ্চতাটা, এই সর্বোচ্চ উচ্চতাটা কতটুকু? এই সর্বোচ্চ উচ্চতাটা কতটুকু আমরা এখন সেটা বাইর করব। বুঝছো? ঠিক আছে, আমরা একটু বাইর করি। এটা ধরো আমরা h max দিয়ে ক্যালকুলেট করলাম। h max, এটা একটু ধরো ইয়েলো কালার দিয়ে দেই। ওকে, এটা কপি করে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে বলো তো আমাদের h max কতটুকু হবে? আচ্ছা, এখানে আদিবেগ ছিল u, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0। আদিবেগ জানো, শেষ বেগ জানো, সরণ আর ত্বরণ তো জানোই। এই চারটার মধ্যে কোন ফর্মুলা? বলো তো। আদিবেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH না? আমাকে বলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0, ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH ম্যাক্স। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা বা h max সেটা কত দাঁড়ালো? ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। তার মানে আমি আদিবেগটা জানলেই একটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বলে দিতে পারবো। আমি যদি আদিবেগটা জানি তাহলেই একটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমরা বলে দিতে পারি। ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা, এবার এখান থেকে এতটুকু উঠতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমরা বের করি। এখান থেকে এতটুকু উঠতে, অর্থাৎ উত্থানকাল, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে? আচ্ছা, এটা আমরা এখন ক্যালকুলেট করব। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, লাগবে কি? সময়। আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। কোন সম্পর্ক বলো তো? v ইকুয়ালস টু u মাইনাস
জিটি। ঠিক আছে, v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। সবাই বুঝতে পারলাম সর্বোচ্চ এটা 0, ইউ মাইনাস জি টি ম্যাক্স, এটা আমরা ধরে নিলাম উত্থানকাল, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে। তাহলে টি ম্যাক্স কত হলো আমাকে বলো তো, ইউ বাই জি না, ইউ বাই জি না, এটা হচ্ছে একটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে, উঠতে কতটুকু সময় লাগে, বোঝা গেছে? এবার সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এরারে যে উপরে নিক্ষেপ করলা, উঠার পথটা আর নামার পথটা সিমেট্রিক, মানে প্রতিসম। উঠার পথটা আর নামার পথটা পুরোপুরি সিমেট্রিক বা প্রতিসম, জাস্ট বেগের ডিরেকশনটা উল্টা, জাস্ট বেগের ডিরেকশনটা উল্টা। সিমেট্রিক বলতে কি, এখান থেকে এতটুকু উঠতে যেই সরণ হয়, এখান থেকে এতটুকু নামতে সেই একই পরিমাণ সরণ হয় না? কমন সেন্স, তাই না? আরেকটা কমন সেন্স, তুমি একটা বলকে যেই বেগে নিক্ষেপ করবা, সে ঠিক সেই বেগেই তোমার হাতে চলে আসবে। বুঝছো? বুঝছো? তার মানে হচ্ছে এই যে দুইটা পথ, একটা ওঠার পথ, নামার পথ, ধরো এই পয়েন্টে ওর বেগ যা, এই পয়েন্টে তার বেগ কিন্তু একই, জাস্ট উপরের দিকে আর নিচের দিকে। এখানের বেগ যদি ধরো কিছু একটা হয়, আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, এখানের বেগও ডাব্লিউ কিন্তু নিচের দিকে। ঠিক আছে, এখানের বেগ তো ইউ, উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করছো, সে যখন নামবে, এই পথ বরাবর নামবে, এখানের বেগটাও কত, ইউই, জাস্ট নিচের দিকে, নিচের দিকে। এখানকার উচ্চতা যা, এখানকার উচ্চতাও কি তাই, তাই। তাহলে তার ওঠার পথটা আর নামার পথটা পুরোপুরি সিমেট্রিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। সবাই বুঝতে পারলাম? তাহলে আমাকে বলো তো, আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে, বলছি না পুরোপুরি সিমেট্রিক, এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগবে, এখান থেকে এতটুকু নামতে সেই একই সময় লাগবে। বুঝছো? এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগবে, এই পয়েন্ট থেকে এতটুকু নামতে একই সময় লাগবে। তাহলে এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগবে, এখান থেকে এতটুকু নামতে কি একই সময় লাগবে না? একই সময় লাগবে না, তাই তো? তাহলে উত্থানকাল হচ্ছে ইউ বাই জি, পতন কালও কি সেম হবে না? বোঝা গেল? উঠতে যেই সময়, নামতে একই সময়। তোমরা চাইলে প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। বোঝা তো গেল? ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু একদম কমন সেন্স। আদিবেগ ছিল ইউ, ইউ থেকে 0 হইছে, উল্টা দিকে ত্বরণ কাজ করতেছিল, ওখান থেকে কি 0 থেকে ইউ হইছে, বেগটা এখানে 0 ছিল, 0 থেকে ইউ হইছে, ত্বরণ কি এদিকে কাজ করতেছিল, নিচের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে উত্থানকাল, তাহলে পতন কালও সেম হবে, তাই না? এখন মোট বাতাসে কতক্ষণ ছিল, এটাকে বলা হয় উড্ডয়নকাল। উত্থানকাল আর পতনকালের যোগফল। আমি যদি একটু সুন্দর করে লিখি, টি ম্যাক্স না দিয়ে ধরো টি আপ দিলাম, এটা হচ্ছে উত্থানকাল, আর পতনকাল হবে টি ডাউন, এভাবে যদি লিখি সেটাও কত, ইউ বাই জি। এখন উড্ডয়নকাল, মোট কতক্ষণ সে বাতাসে ছিল, সেটা কি হবে, উত্থানকাল আর পতনকালের যোগফল, মানে টুয়াইস ইউ বাই জি। তো এই তিনটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। পুরা জিনিসটা একটু 10 সেকেন্ড তোমরা দেখে নাও, পুরা জিনিসটা একটু 10 সেকেন্ড তোমরা রিক্যাপ করো। বুঝছো? টি ডাউন হচ্ছে উঠতে কতক্ষণ সময় লাগছে, এটা হচ্ছে টি আপ। টি ডাউন হচ্ছে এখান থেকে এতটুকু নামতে কতক্ষণ সময় লাগছে। হ্যাঁ, একটা বলকে উপরে নিক্ষেপ করলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে ভূমিতে একই সময় লাগবে, একই সময় লাগবে। সবাই সবাই একটু 10 সেকেন্ড রিক্যাপ করো, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু। ঠিক আছে, এই ফর্মুলাগুলাই এখানে সুন্দর করে দেওয়া আছে। সর্বোচ্চ উচ্চতা এত, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে এটা বিচরণকাল বা উড্ডয়নকাল বলে।
সে কতক্ষণ বাতাসে ছিল, সেটা হচ্ছে বিচরণকাল। বোঝা গেছে? ঠিক আছে, আমরা পরের কেসে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড কেস এটা হচ্ছে উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু। তাহলে কাহিনীটা কেমন হবে আমাকে বলো তো। তুমি তোমার বাসার ছাদে গেছো, ঠিক আছে? এবার বাসার ছাদ থেকে একটা বল নিচে নিক্ষেপ করবা। বুঝছো? বাসার ছাদ থেকে একটা বলকে তুমি নিচে নিক্ষেপ করবা। তাহলে কি কাহিনী হবে, ওই পুরা কাহিনীটা আমরা এখানে অ্যানালাইজ করব। এই একটা বল চিন্তা করো, আমি এটা একটু ফিল করে দিই। ওকে, তো এই বলটাকে ছুঁড়ে মারবা, একটা বেগ দিয়ে নিচে ছুঁড়ে মারবা। তাহলে কাহিনী কি হবে, ও শটান করে নিচে পড়ে যাবে, তাই তো? ওকে কি করছো, তুমি একটা আদিবেগ কিন্তু দিয়ে দিছিলা। ওর আদিবেগ কোন দিকে ছিল? ওর আদিবেগ ছিল নিচের দিকে, অর্থাৎ ইউ আদিবেগে তুমি টাস করে ওকে কি নিচে ফেলায় দিছো। ওকে, এখন এখানে কি কি আছে? আদিবেগ আছে, আদিবেগ নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ সেটাও কোন দিকে? নিচের দিকে। এখানের যে শেষ বেগ, বলো তো, শেষ বেগ সব সময় নিচের দিকেই হবে না। সরণ, ধরো বলটা এখানে আছে, তাহলে তার সরণ কোন দিকে? সরণের মান হচ্ছে আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, সরল রৈখিক দূরত্বটা। আর সরণের দিক হচ্ছে আদি থেকে শেষ, তাহলে সরণের দিকও নিচের দিকেই তো। তাহলে এখানে যতগুলা ভেক্টর, সবগুলা ভেক্টরই নিচের দিকে না? তাহলে আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই। বুঝছো? আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই। এবার ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথমত 1 নাম্বার ফর্মুলা, শেষ বেগ ইকুয়ালস টু আদি বেগ প্লাস জিটি। সবগুলাই নিচের দিকে, সবগুলাই পজিটিভ হবে, এগুলা নেগেটিভ আসার প্রশ্নই আসে না। তারপর 2 নাম্বার, সরণ ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। শেষ বেগ তার হোল স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। বোঝা গেল সবাই? ঠিক আছে, বোঝা গেল? পুরো ব্যাপারটা বুঝছি। তো এই কেসটা এতটাই সহজ, এটা নিয়ে কোনো প্যারা বা কোনো টেনশন কিছু নেই। নিচের দিকটা পজিটিভ ধরবা তাহলেই হয়ে যায়, এর পরের কেসটা আমরা দেখব, এটা হচ্ছে উচ্চতা থেকে পরন্ত বস্তু। এটা আরো সহজ। উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত কাটো, উচ্চতা থেকে পরন্ত বস্তু, ফ্রি ফলিং অবজেক্ট। উচ্চতা থেকে পরন্ত বস্তু পুরাপুরি এটার মতোই, জাস্ট তুমি নিচে আর নিক্ষেপ করবা না, নিচে ছুঁড়ে মারবা না, নিচে কি করবা, জাস্ট ছেড়ে দিবা। বুঝছো? জাস্ট ছেড়ে দিবা। বুঝছা? তার আদিবেগটা কি? শূন্য। তাইলে ইউ এর জায়গায় শূন্য বসাই দিলেই সব ফর্মুলা চলে আসে, তাই না? v equals to gt, h equals to half gt square, v square equals to 2gh। বুঝতে পারলাম? আমাকে বলো। বুঝতে পারলাম? ঠিক আছে, এরপর এই কেসটা একটু কঠিন। এটা হচ্ছে উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। তুমি বাসার ছাদ থেকে একটা বল আবার উপরের দিকে নিক্ষেপ করছো, ওটার ক্ষেত্রে কি হবে আমরা ওই ব্যাপারগুলা দেখতেছি। ধরো এটা হচ্ছে তোমার বাসার ছাদ, এইটা হচ্ছে ভূমি, এখন তুমি যেটা করছো, বাসার ছাদ থেকে একটা বস্তু বা একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করছো। বোঝা গেল? তাহলে কি কাহিনী হবে আমাকে বলো। এই বেচারা উঠবে,
অনেকটুকু উঠলো, সর্বোচ্চ উচ্চতা এটা, এতটুকু উঠছে, তারপর সে ঠাস করে নিচে একদম ভূমিতে চলে আসবে। এরকমই তো কাহিনী, এরকমই তো কাহিনী। ঠিক আছে, তাকে ইউ আদি বেগে তুমি উপরের দিকে মারছিলা, তাকে ইউ আদি বেগে উপরের দিকে মারছিলা। এখানে একটা অভিকর্ষজ ত্বরণ আছে নিচের দিকে, এখানে একটা অভিকর্ষজ ত্বরণ আছে নিচের দিকে। ঠিক আছে, ওকে, তাকে ইউ আদি বেগে উপরের দিকে মারছিলে, এখানে একটা অভিকর্ষজ ত্বরণ আছে নিচের দিকে। এখন এখানে ফর্মুলাগুলা কেমন হবে? এখন এখানে ফর্মুলাগুলা কেমন হবে? আদিবেগে উপরের দিকে, ত্বরণ নিচের দিকে, কলিশন, কলিশন বলতে কনফ্লিক্ট হয়ে গেছে, তাহলে যে কোনো একটা দিককে পজিটিভ ধরতে হবে। তোমার ইচ্ছা, এটা পুরাপুরি তোমার ইচ্ছা কোন দিক পজিটিভ ধরবা, বুঝছো? উপরের দিকে ধরতে পারো, নিচের দিকেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যদি নিচের দিক পজিটিভ ধরি, ধরো নিচের দিক পজিটিভ ধরলাম, কথার কথা, ঠিক আছে, আমি নিচের দিকটা পজিটিভ ধরলাম। এবার আমরা এখানে বিভিন্ন জিনিসপত্র চলো একটু বের করি, একটু বের করি। ফার্স্টে দেখি ফর্মুলাগুলা কেমন দাঁড়ায়, ফর্মুলাগুলা কেমন দাঁড়ায়। প্রথমটা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, শেষ বেগ, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা কেমন দাঁড়ায় আমরা সেটা দেখবো সরাসরি। শেষ বেগ আমি এখনো জানি না, শেষ বেগ, শেষ বেগ আমি বের করব। আদিবেগ কোন দিকে? উপরের দিকে, উপরের দিকটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস ইউ। ত্বরণ কোন দিকে? নিচের দিকে, নিচের দিক পজিটিভ, প্লাস জিটি। হ্যাঁ, আদিবেগের দিক তুমি জানো ফিক্সড, ত্বরণ নিচের দিকে ফিক্সড। শেষ বেগ কিন্তু তুমি এখনো জানো না, এটা বের করতেছো। বের করে এটার ভ্যালু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। বের করে তুমি শেষ বেগ দেখছো পজিটিভ, তাহলে বেগটা কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে। শেষ বেগ বের করে দেখলা বেগটা নেগেটিভ, তাহলে এটা কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে। তাহলে আমাকে বলো তো কোন পথে? ধরো কণাটা এখানে আছে, এখানে তুমি শেষ বেগ বাইর করবা, সেটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? ওঠার সময়, ওঠার সময়, এটা হচ্ছে ওঠার পথ, এটা হচ্ছে নামার পথ। এখানে, এখানে কণাটা এখানে আছে, তাহলে তার শেষ বেগ কি? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? আমাকে বলো, বলো বলো। এই পথটা এখানে আসো, নেগেটিভ, তাই না? এখানে আসে নেগেটিভ, কারণ উঠার সময়, উঠার যেই রাস্তা, এই পুরাটা রাস্তা জুড়ে বেগের ডিরেকশন, শেষ বেগের ডিরেকশন উপরের দিকে, উপরের দিকটা নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, কণাটা ধরো এইখানে নামতেছে, তার মানে এই রাস্তা পুরাটা জুড়ে শেষ বেগ কি আসবে? নিচের দিকে না? এই রাস্তা পুরাটা জুড়ে শেষ বেগ নিচের দিকে, সেখানে শেষ বেগ পজিটিভ আসবে। বোঝা গেল? এটা তো যখন শেষ বেগটা বের করবা এই ফর্মুলা দিয়ে। এখন তোমাকে যদি বলে দেয়, ধরো আদিবেগ দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে, সময় বাইর করতে বলছে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করবা, তাই না? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় বাইর করতে হবে। এখন তাহলে এখানে শেষ বেগের ভ্যালু বসাইতে হবে। কোন ভ্যালু বসাবে? পজিটিভ নাকি নেগেটিভ? ওইটা তোমাকে একটু বুঝে নিতে হবে। যদি সে এই পথে থাকে, তাহলে শেষ বেগের ভ্যালু কি বসাবা? উপরের দিকে, নেগেটিভ, নেগেটিভ বসাবা। যদি এই পথে থাকে, তাহলে শেষ বেগের ভ্যালু কি? নিচের দিকে, পজিটিভ বসাবা। এখন তুমি যদি চাইতা উপরের দিক পজিটিভ ধরবা, তাহলে সবকিছু সেম, জাস্ট পজিটিভ গুলা নেগেটিভ হয়ে যাইতো, নেগেটিভ গুলা পজিটিভ হয়ে যাইতো। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? বলো বলো বলো। ঠিক আছে, এবার এবার আমরা এখানে সরণ বের করব। সরণ বা হাইট, এইচ। সরণ বের করতেছি, আমি এখনো জানি না সরণ কেমন আসছে। এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কোন দিকে? উপরের দিকে, নেগেটিভ, মাইনাস ইউটি প্লাস হাফ জি নিচের দিকে, এই জন্য হাফ। বোঝা গেল? সরণ আমরা বের করতেছি। এখন তুমি বের করে দেখলা এই সরণটা পজিটিভ আসছে বা নেগেটিভ আসছে। ধরো সরণটা নেগেটিভ আসছে, তার মানে কি বলতে পারবা? সরণের দিক উপরের দিকে, কারণ উপরের দিকটা নেগেটিভ। ধরো বলটা, কথার কথা, আমাদের বলটা এখানে কোথাও আছে, তাহলে বলো তো তার সরণ কোন দিকে? বলো বলো, আমাদের বলটা এখানে আছে, সরণ কোন দিকে? উপরের দিকে। তো এই মোমেন্টের সরণ যদি বাইর করো, নেগেটিভ আসবে। বলটা ধরো এখানে আছে,
এই মোমেন্টের সরণ কোন দিকে? আদি থেকে শেষ, উপরের দিকে। উপরের দিকে সরণ থাকলে সরণ নেগেটিভ আসবে। আচ্ছা, এবার নামার সময় খেয়াল করো, ধরো বলটা এখানে আছে, এখানে যদি সরণ বাইর করো, তার ডিরেকশন কোন দিকে? আদি থেকে শেষ। এখনো কিন্তু সরণ উপরের দিকে, তাহলে বলটা যদি এখানেও থাকে সেক্ষেত্রেও সরণ কি? নেগেটিভ আসবে, কারণ উপরের দিকে। এখানে কিন্তু বেগ পজিটিভ হয়ে গেছে, কারণ নিচের দিকে নামতেছে, নিচের দিক পজিটিভ, বলটা আস্তে আস্তে নামতেছে। দেখো সরণ উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে, সরণ নেগেটিভ, 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 নামতেছে। সরণ এখনো উপরের দিকে, সরণ এখনো উপরের দিকে, সরণ নেগেটিভ, 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 নেগেটিভ। এখানে এসে সরণ কত? 0, 0। এবার বেচারা নিচে নামতেছে, নামতেছে, নামতেছে। যখনই এখানে চলে আসছে সরণ কোন দিকে? যখনই এখানে চলে আসছে সরণ কোন দিকে? নিচের দিকে, আদি থেকে শেষ না? তাহলে এখানকার যেই সরণ আসবে সেটা আসবে পজিটিভ। বুঝছো পুরাপুরি? আমাকে বলো, পুরাপুরি বুঝছো? উপরের দিক না নিচের দিক? ওই দিক অনুযায়ী কি তুমি চিহ্ন বসাবা, ওই দিক অনুযায়ী চিহ্ন বসাবা। আর আমাদের যে 3 নাম্বার ফর্মুলা সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh, এটা ছিল না? তাই তো, মাইনাস ইউ তার হোল স্কয়ার প্লাস 2gh। নিচের দিক যেহেতু পজিটিভ। বুঝছো? বলো বলো। সবাই সবাই ঠিক আছে। সরণের দিক কিন্তু আদি থেকে শেষ। যখন এখানে আসবে তখন সরণ দেখো আদি থেকে শেষ, নিচের দিকে। আদি থেকে শেষ, আদি এখানে ছিল, আদি বিন্দু কিন্তু ফিক্সড, শেষ বিন্দু। যতক্ষণ পর্যন্ত তুমি ছাদ থেকে নিক্ষেপ করছো উপরের দিকে একটা বলকে, ওকে উপরে উঠবে, তারপর আবার তোমার হাইটে ফেরত আসবে, তাই না? তোমার হাইটে ফেরত আসা পর্যন্ত ওর সরণ কিন্তু পজিটিভই। এরপর তুমি দেখতেছো কি নিচের দিকে চলে যাচ্ছে বলটা, তখন নেগেটিভ আসবে। তখন নেগেটিভ না, আসলে তখন নিচের দিকে সরণ হবে, তখন নিচের দিকে সরণ হবে। বুঝতে পারলাম? এখন এখানে কিছু মজার মজার কাহিনী হয়। এই জিনিসটা কি বলতে পারবা? তুমি যদি এতটুকু কেটে ফেলে দাও তাহলে এটা প্রথম কেস না? হ্যাঁ, তুমি ছাদ থেকে নিক্ষেপ করছো, উপর থেকে এসে তোমার ছাদ মানে তোমার লেভেলে আসে, তোমার লেভেলে এতটুকু আসছে, এতটুকু আসছে, তাহলে এটা প্রথম কেস না? বুঝছো? আমি তোমাকে বললাম তুমি একটা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছো, বিল্ডিং এর হাইট হচ্ছে এক্স, বিল্ডিং এর হাইট হচ্ছে এক্স। সেখান থেকে তুমি ইউ আদিবেগে একটা বলকে উপরে নিক্ষেপ করছো, তাহলে বলটা সর্বোচ্চ কত উচ্চতায় যাবে? অলরেডি কিন্তু এক্স উচ্চতায় ছিল, সেখান থেকে আরো ইউ বেগে মারছো, তাহলে আরো কতটুকু যাবে? প্লাস ইউ স্কয়ার বাই 2g না? তাই তো, তাই না? তাই না সবাই? এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, এগুলা আমরা দেখব। ঠিক আছে, আমরা কিছু এখন অঙ্কে চলে যাই। আমরা অঙ্কে চলে যাই, এটা বুঝো নাই, আবার বলতেছি। তুমি তোমার বাসার ছাদে দাঁড়ায় আছো, বাসার ছাদ থেকে ইউ বেগে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে তুমি চিন্তা করো তো, তোমার বাসার ছাদ থেকে ইউ বেগে উপরের দিকে আসছে এতটুকু, এতটুকু পর্যন্ত। এটা কি আমাদের পুরোপুরি প্রথম কেসটা না? ভূমি থেকে নিক্ষেপ করছো, ভূমিতেই ফেরত আসছে, তারপর না সে আরো নিচে না যাবে, সেটা পরের কাহিনী। এতটুকু আমি বলে দিলাম, তোমার বাসার ছাদ বলে দিলাম এক্স উচ্চতা বিশিষ্ট। তুমি ছাদ থেকে যদি ইউ বেগে নিক্ষেপ করো, সে আরো সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে? ইউ স্কয়ার বাই 2g আমরা বের করছি, আমরা বের করছি। সেটার সাথে এটা যোগ করে দিলেই কি হয়ে যাচ্ছে না? বলো বলো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আমাদের প্রথম টাইপ ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, আমাদের প্রথম টাইপ ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। বলো, ভূমি হতে ইউ আদিবেগে। দেখো আদিবেগটাই কিন্তু মেইন, আদিবেগটা তুমি যদি জানো তাহলে সবকিছু বের করে ফেলতে পারবা, তাই না? সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগে, তাই না? আমাকে বলো, তুমি যদি আদিবেগটা জানো তাহলে সর্বোচ্চ উচ্চতা কত জানো, কারণ ত্বরণ তো ফিক্সড, অভিকর্ষজ ত্বরণ।
এটা জানলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগে সেটাও বের করে ফেলতে পারবা। আদিবেগ জানলে উড্ডয়ন কাল কত সেটাও বের করে ফেলতে পারবা। তাহলে এখানে আদিবেগটাই কি মেইন জিনিস। সর্বাধিক কত উপরে উঠবে, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এর পরেরটা দেখো, এই ফর্মুলাগুলাই কিন্তু অনেকবার আসে সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দেখছ? এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম ঠোঁটস্থ থাকা লাগবে, একদম ঠোঁটস্থ থাকা লাগবে। ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, উত্থানকাল। ঠিক আছে না? তিনটাই। উত্থানকাল মানে উঠতে কতক্ষণ সময় লাগছে। হ্যাঁ, সর্বাধিক উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগছে। তিনটাই সত্যি না? তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট। বোঝা গেল? এর পরেরটাই যাচ্ছি, বলো বলো বলো, পারবা? 9.8 মিটার পার সেকেন্ড বেগে এক খণ্ড পাথরকে খাড়া উপরের দিকে ছোড়া হলো। দেখো, আদিবেগ জানো মানে সবকিছু বের করে ফেলতে পারবা। প্রথমটা কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হবে। শূন্য হবে না? শূন্য হবে। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 4.9 মিটার, ইউ স্কোয়ার বাই 2g। এটাই তো সর্বোচ্চ উচ্চতা, তাই না? 9.8 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। একটা 9.8, একটা 9.8 কাটা, 9.8 বাই 2, 4.9। এগুলা কিন্তু ভার্সিটিতেও আসে, তো এটাও ঠিক আছে। তারপর কি বলছে? পাথরটি 2 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসবে। নিক্ষেপের 2 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসবে। তাহলে এই 2 সেকেন্ডটা কি? উড্ডয়ন কালটা না? নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফেরত আসবে সেটা কি উড্ডয়ন কাল না? নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফেরত আসবে সেটা কি উড্ডয়ন কাল, তাই তো? তাহলে আমাদের উড্ডয়ন কাল কত? 2u বাই g, 2 ইন্টু 9.8 বাই 9.8, তার মানে 2। এটাও ঠিক আছে। তো আমাদের কি তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট। বুঝছো? তিনটাই কারেক্ট। ওকে, এবার খুবই মজার একটা কোয়েশ্চেন দেখবো। সবাই কোয়েশ্চেনটা পড়ো, নাম্বার দিয়ে কোয়েশ্চেনটা একটু পড়ো। সবাই নাম্বার দিয়ে কোয়েশ্চেনটা পড়ো। খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটা কণা টি সময়ে এইচ উচ্চতায় উঠে আরো t1 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায়, তবে প্রমাণ করো কণার আদিবেগ এইচ উচ্চতাটা বৃহত্তম উচ্চতাটা। এই তিনটার ভ্যালু প্রমাণ করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো। 4টা স্টার্ট দাও। ঠিক আছে, খাড়া উপরের দিকে একটা কণাকে তুমি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছো, সেটা টি সময়ে এইচ উচ্চতায় উঠে, সেটা টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় উঠে আরো t1 সময় পর ভূমিতে পৌঁছায়। আমাকে একটা জিনিস বলতে পারবা? তাহলে উড্ডয়ন কাল কত বলো তো? উড্ডয়ন কাল কত? t+t1 না? t+t1 না? বুঝছো? একটা কনসেপ্ট শিখাই। কনসেপ্ট না, জাস্ট কমন সেন্স। সবাই একটু কমন সেন্স অ্যাপ্লাই করবা। একটা বলকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, তাই তো? তাহলে কাহিনী কি হবে? এই বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, ধরো কথার কথা, উঠছে উঠছে। তাহলে গতিপথটা কেমন হবে? এই তো সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তাই না? তারপর সে আবার নামবে, ঠাস করে নামবে, তাই তো? তাই তো? তার একটা আদিবেগ ছিল, সেই আদিবেগটা ধরো ইউ আদিবেগে তুমি নিক্ষেপ করছো। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে কি বলছি? উঠার রাস্তা আর নামার রাস্তা পুরাপুরি সিমেট্রিক। তার মানে উঠার সময় এই পয়েন্টে বেগ যত, নামার সময় এই পয়েন্টের বেগ ঠিক ততই না? এখানে যদি 10 মিটার পার সেকেন্ড হয় উপরের দিকে, এখানে 10 মিটার পার সেকেন্ড নিচের দিকে হবে। এখানে বেগ কত? 0। এখানে বেগ কত? 0। এখানে বেগ কত? ইউ উপরের দিকে, এখানে কত? -ইউ।
ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার মনোযোগ দাও, মনোযোগ দাও। এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগে, এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগে সেটা ধরো t1। এখান থেকে এতটুকু নামতে কি সময় লাগবে আমাকে বলো তো? একই পরিমাণ সময় লাগবে। এতটুকু নামতে t1 সময় লাগে, এতটুকু t1ই লাগবে। কেন? কারণ খেয়াল করো, বুঝো, এখানে আদিবেগ কত? u। এখানে আর এখানের বেগ কিন্তু সেম। এখানের বেগ ধরো v, এখানের বেগও v, নিচের দিকে। u বেগটা কমে v তে কনভার্ট হয়েছে। কেন কমছে? ত্বরণ নিচের দিকে। তাহলে যেই সময় লাগবে v বেগটা বেড়ে u বেগে হবে। এবার ত্বরণ নিচের দিকে দেখে কি বাড়তেছে। একই সময় লাগবে না? একই সময় লাগবে না? একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। বুঝছো? আমাকে বলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইবার একটা খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন করব। এখান থেকে এতটুকু আসছো, বুঝছো কাহিনী? বুঝছো? উঠছো, দেন এতটুকু নামছো, উঠছো, দেন এতটুকু নামছো। এতটুকু কত? এতটুকু ধরো সময় হচ্ছে t। এতটুকু সময় লাগছে হচ্ছে ধরো t2। কথার কথা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখান থেকে এতটুকু নামছো, কতক্ষণ সময় লাগবে? বুঝছো? আবারও বলতেছি, একটা বল আমি তোমাকে বলে দিলাম এই বিন্দু থেকে উঠছে 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 এতটুকু গেছে, এতটুকু আসতে তার সময় লাগছে কত? t2 t2 t2। এখন এখান থেকে এতটুকু যাইতে তার সময় কতটুকু লাগবে? সেম। কেন সেম? এতটুকু t2। কারণটা একদম সহজ। খেয়াল করো, এটা কি আসলে, এটা কি আসলে টোটাল সময় থেকে t1 বাদ দিলে হয় না? উড্ডয়নকালটাই তো t1। টি থেকে t1 বাদ দিলেই কি এই পথটা হয়ে যায়, আমাদের আকাশী কালারের পথটা হয়ে যায়। এই পথটা আমি এবার সবুজ কালার দিয়ে দেখাই, ঠিক আছে? তাই না? তাহলে সেম ভাবে আমাকে বলো, টোটাল টি থেকে এই t1টা বাদ দিলেই তো সবুজ পথটা হয়ে যায়। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি, তাই না? তাহলে t1 আর t2 যোগ করলে কি উড্ডয়নকাল হয়? t1 আর t2 যোগ করলে কি উড্ডয়নকাল হয়? এই ব্যাপারটা আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই বুঝছো কিনা। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, তুমি যদি আদিবেগটা জানো তাহলে উড্ডয়নকাল, সর্বোচ্চ উচ্চতা এগুলা বাইর করতে পারো না? তাই তো? কারণ এগুলোর মধ্যে জাস্ট অভিকর্ষজ ত্বরণ বা জি লাগে, জি এর ভ্যালু তো তুমি জানোই। তাহলে উল্টা ভাবে আমি বলতে পারি না সর্বোচ্চ উচ্চতা বা উড্ডয়নকাল এগুলা যদি আমাকে দেওয়া থাকে সেখান থেকে আদিবেগ আমি বের করতে পারবো, তাই না? তাই তো ঠিক আছে, তাহলে এখানে কি কাহিনী হয়েছে? এখানে কাহিনী হয়েছে এরকম, একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, একটা বস্তুকে একটা উপরের দিকে নিক্ষেপ করছো, ধরো এটাই আর কি সেই বস্তুটা। হ্যাঁ, সে টি সময়ে এই উচ্চতায় উঠছে, টি সময়ে এই উচ্চতায় উঠছে, এটা হচ্ছে আমাদের টি সময়ে সে কতটুকু উঠছে? এই উচ্চতায় উঠছে, ঠিক আছে? আরো t1 সেকেন্ড পর সে ভূমিতে পৌঁছায়, আরো t1 সেকেন্ড পর সে ভূমিতে পৌঁছায়। বুঝছো? তাহলে এই যে আমাদের হলুদ সময়টা, হলুদ পার্টটা, এতটুকু যাইতে তার সময় লাগছে t1, এতটুকু যাইতে তার সময় লাগছে t1। বুঝছো? আচ্ছা,
তাহলে আমাকে বলো তো তার টোটাল উড্ডয়নকাল কতটুকু? টি প্লাস টি ওয়ান না? উড্ডয়নকাল জানলে আমি আদিবেগ বাইর করে ফেলতে পারবো। আদিবেগ বাইর করে ফেলতে পারলে বৃহত্তম উচ্চতাও বাইর করে ফেলতে পারবো, তাই না? বলো। ঠিক আছে, মনে রাখবা আদিবেগ জানলে তিনটা জিনিস বের করে ফেলা যায়। ওই তিনটা জিনিস জানলে, যে কোনো একটা জানলে আদিবেগ বের করা যায়, আদিবেগ থেকে বাকিগুলোও বের করে ফেলা যাবে। যে কোনো একটা জানলেই হয়, বাকি সব বের করে ফেলা যায়। তাইলে আমরা কি জানি? উড্ডয়নকাল। তো উড্ডয়নকালের ফর্মুলা কি ছিল? উড্ডয়নকাল ইকুয়ালস টু টুয়াইস ইউ বাই জি। আমরা এখানে উড্ডয়নকাল কত পাইলাম? টি প্লাস টি ওয়ান ইকুয়ালস টু টুয়াইস ইউ বাই জি। সেখান থেকে আমাদের আদিবেগ কত আসে বলো তো? হাফ জি টি প্লাস টি ওয়ান। হয়ে গেছে? হয়ে গেছে। এত সহজ। প্রথমটা ডান। 3 নাম্বারটা, 2 নাম্বারটা করতেছি না, 2 নাম্বারটা একটু অন্যভাবে করা লাগে। 2 নাম্বারটা একটু অন্যভাবে করা লাগে। 3 নাম্বারটা বৃহত্তম উচ্চতা চাইছে, তো আদিবেগ বের করে ফেলছো না? বলো। আদিবেগ বের করে ফেললে বৃহত্তম উচ্চতা খুব সহজ। বৃহত্তম উচ্চতা বা এইচ ম্যাক্স, সেটা কত? ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, তাই না? এই বেচারাকে স্কোয়ার করলে কি থাকবে আমাকে বলো তো? 1/4 জি স্কোয়ার টি প্লাস টি ওয়ান তার হোল স্কোয়ার বাই টুয়াইস জি। একটা জি কাটা, ঠিক আছে? একটা জি কাটা 1/8 জি টি প্লাস টি ওয়ান তার হোল স্কোয়ার। প্রমাণিত। এটাকে তো বিচরণকালও বলা হয়। হ্যাঁ, এটাকে বিচরণকাল বা উড্ডয়নকাল ওটাও বলা হয়, ওটাও বলা হয়। সবাই বুঝছি। এবার মাঝখানেরটাকে নিয়ে প্যারা লাগছে। এটা কেমনে করব? এটা করার একটা সুন্দর ওয়ে আছে। এটা করার একটা সুন্দর ওয়ে আছে, সেটা আমরা দেখতেছি। সবাই বুঝছো? ঠিক আছে, আচ্ছা। এই অঙ্কটাই আলাদা করে দেওয়া আছে, আমরা একটু অন্যভাবে চিন্তা করব। তোমরা সবাই বহুপদী চ্যাপ্টার পড়ছো? ওটা তোলা হয়েছে না? আমরা এই অঙ্কটা একটু আলাদাভাবে চিন্তা করব। তোমরা আমাকে বলো তো, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু যে কোনো একটা উচ্চতায় কয়বার থাকে? ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু যে কোনো একটা উচ্চতায়, যে কোনো একটা হাইটে কয়বার থাকে? 2বার থাকে। সুন্দর একটা এক্সাম্পল দিই। তোমাদের বাসা যাদের উপরে 3, 4, 5 তলায়, জানালা দিয়ে তাকায় আছো বাইরের দিকে, নিচে থেকে কেউ যদি একটা বল নিক্ষেপ করে অনেক জোরে, তাহলে সেটা তুমি কয়বার দেখবা? 2বার দেখবা না? একবার ওঠার সময়, একবার নামার সময়। তাহলে তোমার হাইটে বলটা কয়বার গেছে? 2বার। এই যে আমার চোখের বরাবর এই কলমটা কয়বার গেছে? ওঠার সময় একবার, নামার সময় একবার। ধরতে পারলাম না, বুঝছো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই কাহিনীটা দিয়ে আমরা করব। ওকে, ধরো আমরা এই কণাটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম। সে এইচ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় নিয়ে নিছে? এইচ উচ্চতায় উঠতে সময় নিছে টি পরিমাণ। আচ্ছা, এবার সেখান থেকে আবার ভূমিতে ফেরত আসতে কতক্ষণ সময় নিছে? টি1 পরিমাণ। তোমরা আমাকে বলবা এবার, এটা তো এইচ উচ্চতা, তাই না? এই উচ্চতা ধরলাম, এই বরাবর এইচ উচ্চতা। তাইলে এখান থেকে এতটুকু যাইতে তার কতক্ষণ সময় লাগবে আমাকে বলো দেখি। দেখি কে কে পারে। এখান থেকে এতটুকু যাইতে, বুঝছো কি বলছি? এখান থেকে এতটুকু যাইতে কতক্ষণ সময় লাগবে? একটু আগেই কিন্তু দেখাইছে টি1, তাই না? টি1। তাইলে সে এইচ উচ্চতায়, টি সময়ে এইচ উচ্চতায় একবার গেছে, আবার টি1 সময়ে এইচ উচ্চতায় আরেকবার যাবে, তাই না?
সে এইচ উচ্চতায় কয়বার যাবে? এইচ উচ্চতায় কয়বার যাবে? 2 বার। প্রথমটা তো খুব ইজিলি বোঝা যায়, টি সময় পর। দ্বিতীয়টা একটু ক্রিটিক্যালি চিন্তা করলেই বোঝা যায় যে এতটুকু আসলে T1, এতটুকু T1 কোশ্চেনে দেওয়া, সেটা থেকে আমি বুঝে ফেলতে পারবো এতটুকু কি T1। তাহলে সে টি সময় পর আর T1 সময় পর এইচ উচ্চতায় যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। এইচ উচ্চতায় টি সময় পর যাচ্ছে, সরণ, ত্বরণ, সময় এগুলার মধ্যে আদিবেগ তো দেওয়াই আছে। তাহলে আমরা লিখতে পারি না এইচ ইকুয়ালস টু, উপরের দিকটা পজিটিভ ধরি, বুঝছো? উপরের দিকটা পজিটিভ ধরি। আমার ইচ্ছা হয়েছে তুমি নিচের দিকটাও পজিটিভ ধরতে পারতা। এইচ ইকুয়ালস টু, সরণ কিন্তু উপরের দিকে, আদিবেগে উপরের দিকে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, এইচ উচ্চতায় টি সময়ে সে অতিক্রম করে, বুঝতে পারলাম? আমি বললাম টি সময় পর সে এইচ উচ্চতায় উঠে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আসছে না, আমাকে বলো তো, হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ। এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে টি এর দুইটা ভ্যালু পাবা। এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে টি এর দুইটা ভ্যালু পাবা। ওই দুইটা সময়ের পরেই আমাদের এই কণাটা এইচ উচ্চতায় থাকবে। এই দুইটা ভ্যালু পরেই, এই দুইটা সময় পরেই আমাদের কণাটা এইচ উচ্চতায় থাকবে। পুরা কথাটা বোঝা গেছে? আমাকে বলো, পুরা কথাটা বোঝা গেছে কি বলছি? আমাকে বলো। যে কোনো একটা কণা এইচ উচ্চতায় দুইটা সময় পর থাকে, দুইটা মোমেন্টে থাকে। আমরা ধরে নিলাম সে এইচ উচ্চতায় টি সময় পর থাকবে। তাহলে টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এখান থেকে সমাধান করে আমি টি আর T1 পাবো। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হবে? টি আর T1। কারণ আমরা একটু আগেই বের করলাম টি সময় পর কণাটা এইচ উচ্চতায় থাকে, আবার T1 সময় পরও সেই এইচ উচ্চতায় থাকে। আচ্ছা, এখন প্রমাণের দিকে যদি তাকাও, প্রথম প্রমাণে কি আছে? মূলদ্বয়ের যোগফল। দ্বিতীয় প্রমাণে কি আছে? মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফল গুণফল থাকলে কি করতে হবে? এটা তোমাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে? বলো তো। মূলদ্বয়ের যোগফল গুণফল এটা কোনো প্রমাণে থাকলে সেটা তোমাদের থেকে ভালো কেউ বলতে পারবে? আমাকে বলো, মূলদ্বয়ের যোগফল কত? টি প্লাস T1, সেটা ইকুয়ালস টু মাইনাস টি এর সহগ বাই টি স্কোয়ারের সহগ। মাইনাস মাইনাস কাটা, এখান থেকে আমাদের ইউ এর ভ্যালু কত চলে আসে? হাফ জি টি প্লাস T1। ডান ডান। এবার মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কত আমাকে বলো তো? টি T1 ইকুয়ালস টু ধ্রুবক পদ এইচ বাই টি স্কোয়ারের সহগ হাফ জি। সেখান থেকে আমাদের এইচ এর ভ্যালু কত চলে আসে? হাফ জি টি T1। প্রথম পার্ট শেষ, প্রথম প্রমাণ শেষ, দ্বিতীয় প্রমাণে চলে আসছে। তৃতীয় প্রমাণ কেমনে করবা? তৃতীয় প্রমাণ অলরেডি আমরা করছি। কি চাইছে? সর্বোচ্চ উচ্চতা চাইছে না? ইউ স্কোয়ার বাই টুয়াইস জি বসাই দিলেই কি বের হয়ে যাবে। এটা আমরা বের করছি অলরেডি। সবাই কি বুঝছো? বলো বলো, সবাই কি বুঝছো? এই যে এই তিনটা প্রমাণ আমরা করছি, এটা এভাবেও করা যায়, কিন্তু এভাবে করলে না মাঝখানেরটা বের করা একটু কঠিন হয়ে যায়। মাঝখানেরটা আমরা সরাসরি বের করতে পারি না, 1 নাম্বার 3 নাম্বার বের করে ফেলা যায়। মাঝখানেরটা বের করার জন্য এভাবে করাটা বেস্ট। ঠিক আছে, আবারও বলতেছি, তুমি যদি আদিবেগ জানো তাহলে বাকি সব রাশি বের করে ফেলতে পারো। ওই 3টা রাশি, এখন আদিবেগ না দেওয়া থাকলে ওই 3টা রাশির কোনো একটা দেওয়া থাকলে সেখান থেকে আদিবেগ বের করে ফেলতে পারবা, তারপর বাকি রাশিগুলো বের করে ফেলতে পারবা। সবাই বুঝছো? বুঝো নাই? মনোযোগ দাও, মনোযোগ দাও। আমি ধরলাম সে টি সময় পর এইচ উচ্চতায় থাকবে এই কণাটা, টি সময় পর এইচ উচ্চতায় থাকবে কণাটা। এখন এইচ উচ্চতায় কণাটা কয়বার থাকে? 2 বার থাকবে না? তাহলে টি এর 2টা ভ্যালু আসবে। এই সমীকরণটা যদি সমাধান করো তাহলে টি এর 2টা ভ্যালু আসবে। ওই 2টা সময়ই পর কি আমাদের কণাটা এইচ উচ্চতায় থাকবে।
এখন কোয়েশ্চেন থেকে আমরা একটু আগেই টের পাইছি যে টি সময় পর কণাটা এইচ উচ্চতায় থাকে, আবার আমি একটু ক্যালকুলেট করে বের করলাম যে t1 সময় পরও সে এইচ উচ্চতায় থাকবে। তাহলে এই সমীকরণের যে দুইটা মূল সমাধান করলে যে দুইটা ভ্যালু পাওয়া যাবে তারা অবশ্যই টি আর t1 হবে। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। শেষ। এই বুঝছ সবাই? এখন বুঝছ? ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এটাও মজার একটা অঙ্ক। ভূমি থেকে এত বেগে তুমি খাড়া উপরের দিকে একটা রকেট নিক্ষেপ করছো, রকেটটা তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হইল। ঠিক আছে? রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরত্বে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর হচ্ছে 1/n সেকেন্ড। দেখাও যে শব্দের গতিবেগ এত। একদম পান্তাভাত কোয়েশ্চেনটা একবার পড়ো। কোয়েশ্চেনটা দেখে অনেক কমপ্লেক্স লাগতেছে কিন্তু সহজ। শব্দের বেগ কি সমবেগ না? শব্দের বেগ তো সমবেগ। আমি পুরো কাহিনীটা একটা চিত্র দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবা। সবাই কোয়েশ্চেনটা একবার পড়তে থাকো। এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এখান থেকে তুমি কি করছো? একটা রকেট নিক্ষেপ করছো। এই ধরো আমাদের রকেট, ঠিক আছে? এলন মাস্কের রকেট। এই রকেটটার আদিবেগ কত ছিল? √2gy, √2gy আদিবেগে মারছো, তাইলে সে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে না? তো আমরা ধরে নিচ্ছি সে সর্বোচ্চ এই উচ্চতায় উঠল। এখানে উঠে সে বার্স্ট হয়েছে, বিস্ফোরিত হয়েছে, ধাপ করে বিস্ফোরিত হয়েছে। ঠিক আছে? ঠাস 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 ঠাস, তো একটা শব্দ হবে না? বিস্ফোরণের তো একটা শব্দ হবে। এখন ওই শব্দটা রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরত্বে ভূমিতে অবস্থিত অপর একটা বিন্দুতে ওই শব্দটা আসতে যে সময় লাগে, খেয়াল করো। ফাটছে, ঠাস করে ফাটছে। শব্দ কিন্তু সাথে সাথে আসবে না। শব্দ এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার কাছে আসবে। এখানে এলন মাস্ক দাঁড়ায় আছে, ওর কাছে আসবে। ভূমি থেকে x দূরত্বে, খেয়াল করো, ওই বিন্দু থেকে প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরত্বে, ভূমি বরাবর x মিটার দূরত্বে এখানে দাঁড়ায় আছো তুমি, এখানে দাঁড়ায় আছে এলন মাস্ক। এলন মাস্কের কাছেও শব্দ আসবে, তোমার কাছেও শব্দ আসবে। কার কাছে শব্দ আগে আসবে আমাকে বলতে পারবা? কার কাছে শব্দ আগে আসবে, তোমার কাছে নাকি এলন মাস্কের কাছে? মাস্কের কাছে, কারণ ও তো ঠিক নিচে, তাই না? ওর থেকে এটার দূরত্বটা সর্বনিম্ন। শব্দ কিন্তু সরল পথে চলে, তাই না? শব্দ সরল পথে চলে। এখন তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, তাহলে তোমার কাছে শব্দটা আসবে এই পথে, শব্দটা আসবে এই পথে। এই দূরত্বটা অবশ্যই কি এটার থেকে বেশি। তাহলে তোমার কাছে যেই সময় আসবে, যেই সময়ে শব্দটা আসবে, সেটা অবশ্যই এলন মাস্ক থেকে বেশি। কতটুকু বেশি সেই পার্থক্যটাই দেওয়া আছে, 1/n সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাইলে প্রথমত আমাদের এই দূরত্বটা বাইর করতে হবে। এটা কত? সর্বোচ্চ উচ্চতা না? আমাকে বলো এটা কত সর্বোচ্চ উচ্চতা? সর্বোচ্চ উচ্চতা কত হবে? u²/2g, তাই তো? আদিবেগ কত দেওয়া আছে? 2gy, u²/2g, u², এটাকে বর্গ করলে কি হয়? 2gy/2g, তাহলে কত হয়? y। তাহলে এই উচ্চতাটা কতটুকু? y। আর এতটুকু কত? x। আচ্ছা, ঠিক আছে। এবার শব্দ এলন মাস্কের কাছে যাইতে ওকে ট্রাভেল করতে হয় y পরিমাণ, এতটুকু দূরত্ব অতিক্রম করলেই তো হয়। তোমার কাছে যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে? √(x²+y²) ঠিক আছে? ঠাস করে বিস্ফোরণ হলো,
ঠাস করে বিস্ফোরণ হইলো, তোমার কাছে আসছে, মাস্কের কাছে গেছে। সরি, উল্টা বলে ফেলছি, মাস্কের কাছে আসছে, তোমার কাছে আসছে। তাইলে আমরা ধরে নেই শব্দের বেগ হচ্ছে ভি, শব্দের বেগ হচ্ছে ভি, এটা সমবেগ। ওকে, মাস্কের কাছে আসতে সময় লাগে t1, তোমার কাছে আসতে সময় লাগে t2 ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি না, প্রশ্ন মতে শব্দের বেগ যেহেতু সমবেগ, মাস্কের কাছে আসতে কতটুকু সময় লাগবে আমাকে বলো তো। y বাই ভি, তোমার কাছে আসতে কতটুকু সময় লাগবে, √(x² + y² / v। এই দুইটার পার্থক্য দেওয়া আছে, তাই না? আমাকে বলো, এই দুইটার পার্থক্য দেওয়া আছে, তাই তো? সেটাই কত দেওয়া, 1/n। কোনটা বড়? t2 বড়, কারণ তুমি বেশি দূরে আসছো, তোমার যেতে বেশি সময় লাগবে না। t2 - t1 = 1/n। t2 কত? √(x² + y² / v - y/v। তাহলে v এর ভ্যালু কত? আর গুণন করে দাও তো। v = n × √(x² + y² - y। ঠিক আছে, এটাই কি আমাদের শব্দের বেগ, মিটার পার সেকেন্ড। সবাই বুঝছি? বলো, সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো। মজার অঙ্ক কিন্তু, ঠিক আছে। এরপর আমরা যেই টপিকটায় যাব, মাইক অন বলতে বুঝি নাই, কার মাইক অন? আনমিউট করতে বললো, তোমাদের আনমিউট করতে দিব? আচ্ছা, দিব না, লাস্ট ক্লাসে দিব না, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরেরটা দেখো, এবার আমাদের সেকেন্ড টাইপ, এটা হচ্ছে উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। এটা কি? উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। তার মানে তোমার বাসার ছাদ থেকে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো, তোমার বাসার ছাদ থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো। দেখো কি বলছে, কোন স্তম্ভের শীর্ষ হতে 19.5 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কোনো কণা তুমি যদি নিক্ষেপ করো, 5 সেকেন্ড পর সেটা স্তম্ভের পাদদেশে পড়ছে। কত জায়গায় আসছে খেয়াল করছো? এটা ধরো একটা স্তম্ভ, ঠিক আছে? এই স্তম্ভের উপর থেকে তুমি একটা কণা নিক্ষেপ করছো, তাহলে কাহিনী কি হবে? এরকম হবে না? এরকমই তো হবে। তার আদিবেগ কত? 19.5 মিটার/সেকেন্ড। 19.5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? 5 সেকেন্ড পর, তার মানে এখান থেকে এতটুকু আসতে কতক্ষণ লাগছে? 5 সেকেন্ড। কি চাইছে? স্তম্ভের উচ্চতা। তুমি আমাকে বলো তো, যদি সরণটা বের করো, সেটাই স্তম্ভের উচ্চতা না? 5 সেকেন্ড পর কণাটা এখানে পৌঁছাইছে, তাহলে 5 সেকেন্ড পর যেই সরণটা, সেটাই স্তম্ভের উচ্চতা না? আমাকে বলো, 5 সেকেন্ড পর যেই সরণটা, সেটাই স্তম্ভের উচ্চতা। তো আমাকে সরণটা বের করতে হবে। তো 5 সেকেন্ড পর সরণ কি নিচের দিকে না? আদি থেকে শেষ। তো আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই, তাহলে আমাদের সরণটা পজিটিভ আসবে। তাহলে আমাদের সরণ কত? নিচের দিক পজিটিভ ধরছো, -ut, আদিবেগ কিন্তু উপরের দিকে, +12 GT², ঠিক আছে? -19.5 × t +12 × 9.8 × t²। একটু বের করো সবাই একটু ক্যালকুলেট করো, ঠিক আছে? -19.5 × t +12 × 9.8 × 5², 25। সবাই কি বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু।
বোঝা গেল? তুমি চাইলে উপরের দিক পজিটিভ ধরতে পারতা, সেক্ষেত্রে এই সরণটা নেগেটিভ আসতো, তখন বলে দিতা যে স্তম্ভের উচ্চতা তো পজিটিভ হবে। পুরা কাহিনীটা বোঝা গেছে? আমাকে বলো, পুরা কাহিনীটা বোঝা গেছে? এবার আমি যদি তোমাকে বলি, একটা অঙ্ক দেই, ঠিক এই অঙ্কের উল্টাটা, ব্যাপারটা এভাবে বললাম, একটা স্তম্ভ, ঠিক আছে, একটা স্তম্ভ, খেয়াল করো, একটা স্তম্ভ, এই স্তম্ভের এখান থেকে তুমি একটা কণা উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে কাহিনীটা কি হবে? ওই কণাটা উপরে উঠবে, তারপর ভূমিতে পড়বে, ঠিক আছে? আমি তোমাকে বলে দিলাম এই স্তম্ভের উচ্চতা হচ্ছে 25 মিটার, কণাটার আদিবেগ হচ্ছে 19.5, ঠিক আছে? তাহলে স্তম্ভের পাদদেশে এতটুকু নামতে তার কতটুকু সময় লাগবে, বুঝছো? এখান থেকে এতটুকু নামতে, ফার্স্ট কোয়েশ্চেন, তুমি তোমার বাসার ছাদ থেকে একটা বল মারতেছো, বাসার ছাদের উচ্চতা হচ্ছে 25 মিটার, 19.5 মিটার পার সেকেন্ড বেগে একটা বল তুমি উপরের দিকে মারছো, ঠিক আছে? তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, তোমার বন্ধুর কাছে কতক্ষণ পর সেটা পৌঁছাবে আমাকে বলো। তাহলে তুমি কি করবা? এখান থেকে যদি এখানে আসে, তাহলে সরণ নিচের দিকে, সরণ 25 মিটার, তো আমি ধরে নেই নিচের দিকটা পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাকে কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ তো জানি, ত্বরণ তো নিচের দিকে, ত্বরণ তো সবসময় নিচের দিকে, তাই না? সরণ, ত্বরণ, আদিবেগ, লাগবে কি? সময়। তাহলে কোন ফর্মুলা আমাকে বলো তো, h = ut + ½ at², এটাই তো? সরণ নিচের দিকে, তাহলে h, আদিবেগ কোন দিকে? উপরের দিকে, -ut + ½ gt², বুঝছো? h এর ভ্যালু কত? 25 = -ut, ঠিক আছে? মিটার পার সেকেন্ড, মাইনাস 19.5 × t + ½ × 9.8 × t²। একটা দ্বিঘাত সমীকরণ আসছে না? এটা সমাধান করো। 4.9t² - 19.5t - 25 = 0। সমাধান করো সবাই, দেখো কত হয়। 5 3 4.9 - 19.5 - 25, টি এর ভ্যালু হয় 5, আরেকটা হয় নেগেটিভ কিছু একটা, নেগেটিভ 1.02, 5। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন গেল, নেগেটিভটা তো নিবা না, এই নেগেটিভটা কি মিন করে কেউ বলতে পারবা? কি মিন করে বলতে পারবা? খুবই কমপ্লেক্স, একটু চিন্তা করো। এই কণাটা এখান থেকে মারছো, তাই না? সে ভূমিতে গিয়ে কোন একটা বেগে হিট করবে না? সেই বেগে তুমি যদি এখান থেকে মারতা, এখানে গিয়ে যেই বেগে হিট করবে সেই বেগে তুমি যদি এখান থেকে মারতা, তাহলে এখান থেকে এতটুকু উঠতে যেই সময়টা লাগে, সেটাই হচ্ছে এটা। ভুলে যাও, এটা ভুলে যাও। এখন আমি তোমাদের আরো কিছু মজার কোয়েশ্চেন করব। প্রথমত আমাকে বলো তো, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা তুমি বাইর করতে পারবা? এই উচ্চতাটা কতটুকু? সর্বোচ্চ কত উচ্চতা, h max, এটা তুমি বের করতে পারবা?
সর্বোচ্চ কত উচ্চতা বের করতে পারবা? আমাকে বলো। এই উচ্চতা জানো 25, তার সাথে এতটুকু বের করা সম্ভব না? আমাকে বলো। এটা যদি চিন্তা করো, নিচের পার্টটুকু ভুলে যাও, তাহলে এটা কিন্তু একদম প্রথম কেস। আমাদের এই যে হাইটটুকু, এই হাইটটুকু কতটুকু হবে বলো তো? এই হাইটটুকু কতটুকু হবে? ইউ স্কোয়ার বাই 2g না? ইউ স্কোয়ার বাই 2g না? তাহলে সর্বোচ্চ উচ্চতা তুমি কি লিখতে পারবা? ইউ স্কোয়ার বাই 2g প্লাস 25 প্লাস 25। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে এতটুকু আসতে যেই সময় লাগে তুমি বের করতে পারবা? এখান থেকে এতটুকু আসতে যেই সময় লাগে তুমি বের করতে পারবা? বলো তো, এখান থেকে এতটুকু আসতে যেই সময় লাগে বের করতে পারবা? টুয়াইস ইউ বাই জি, তাই না? বলো বলো, টুয়াইস ইউ বাই জি কত হয়? 2 into 19.5 divided by 9.8। আমি এটাকে ধরো লাল কালার দিয়ে দেখাবো না সবুজ কালার দিয়ে দেখাই? এখান থেকে এতটুকু আসতে যেই সময় লাগে সেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, t1 দিয়ে প্রকাশ করলাম। আমি তোমাকে t1 এর ভ্যালুটা বাইর করতে বললাম। t1 equals to twice u by g, যেটা কত হয়? 3.97 কিছু একটা, তাই না? 3.97 কিছু একটা, 980 ধরে নিই। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে বললাম এখান থেকে এতটুকু নামতে কি সময় লাগবে? পিঙ্ক কালারের যেটা, সেটা ধরো t2। পিঙ্ক কালারের যেই সময়টা কতটুকু হবে? 5 সেকেন্ড থেকে t1 বাদ দিলেই তো হয়। সেটা কত হয় আমাকে বলো তো? একটা মজার ব্যাপার খেয়াল করছো? যেটা আসছে সেটা এই জিনিসটা নেগেটিভ। খুবই কমপ্লেক্স একটা কনসেপ্ট, সহজ কনসেপ্ট, তোমরা একটু চিন্তা করবা। টি2 যেটা আসছে সেটা এই জিনিসটা নেগেটিভ। তাইলে আমি তোমাকে জানি কি বলছিলাম? এখান থেকে এতটুকু নামতে যেই সময়টা লাগছে সেটাই তো টি2। তুমি যদি এই বেগে এই বলটাকে এখান থেকে নিক্ষেপ করতে, তাহলে এখান থেকে এতটুকু উঠতে যেই সময় লাগবে সেটাই হচ্ছে এটা। এখান থেকে উঠতে যেই সময় লাগে আর এখান থেকে নামতে যেই সময় লাগে তারা সেম না? সেম। ফাইনাল কোয়েশ্চেন, সে যখন ভূমিতে হিট করবে তার বেগ কত? সে যখন ভূমিতে হিট করবে এখানটায় তার বেগ কত? এখানটায় তার বেগ কত? বলো দেখি। বেগ, সময় জানো, সবকিছুই তো জানো। তাহলে v ইকুয়ালস টু, নিচের দিক নেগেটিভ, মাইনাস ইউ প্লাস জিটি, তাই না? তো মাইনাস 19.5 প্লাস 9.8 ইন্টু 5। এটা আরেকটা সুন্দর দিয়ে করা যায়, যান্ত্রিক শক্তির নিত্যতা। এখানকার বিভব শক্তি প্লাস গতিশক্তি এখানকার বিভব শক্তি প্লাস গতিশক্তির সমান। সেখান থেকে বেগ বের হয়ে যাবে, সবাই বুঝছো? সবাই বুঝছো? ঠিক আছে, সবাই বুঝছো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কনসেপ্টে যাব। পরবর্তী কনসেপ্ট খুবই মজার কনসেপ্ট। এটা হচ্ছে বেলুন থেকে নিক্ষিপ্ত বস্তু। তোমরা এরকম বেলুন দেখছো, ওই যে গ্যাস দিয়ে মানুষ বেলুনে উড়ে? ডিসকভারিতে না কই জানি আগে দেখাইতো, দেখছো না? ওইরকম বেলুনের কাহিনী। ধরো একটা বেলুন, একটা বেলুন, ঠিক আছে? এটার ভেতর তুমি দাঁড়ায় আসো, ঠিক আছে? এই বেলুনটা উপরের দিকে সমবেগে উঠতেছে।
এই বেলুনটা উপরের দিকে কি সমবেগে উঠতেছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ভূমি, তো একটা নির্দিষ্ট সময়ে এই বেলুনটা ধরো ভূমি থেকে এই উচ্চতায় ছিল, একটা নির্দিষ্ট সময়ে এই বেলুনটা ধরো ভূমি থেকে এই উচ্চতায় ছিল। ক্লিয়ার? বেলুনটা উপরের দিকে ইউ বেগে উঠতেছে। এখন তুমি কি করছো, তোমার হাতে একটা পাথর ছিল, ওই পাথরটা কি করছো, বেলুনের জানালা দিয়ে জাস্ট ছেড়ে দিছো। তাহলে কি কাহিনী হবে আমাকে বলো? বলো ছেড়ে দিছো, তাহলে নিচে মনে করো তোমার বন্ধু দাঁড়ায় আছে, একজন বন্ধু, ঠিক আছে? ও কি দেখবে, তুমি কিন্তু স্থির ছেড়ে দিছো, কিন্তু তোমার কিন্তু একটা বেগ ছিল, তাই না? তাহলে সে শুরুতে একটা বেগ পাবে না, তার আদি বেগ থাকবে ইউ উপরের দিকে, তাই তো? তুমি বাসের জানালা দিয়ে যদি একটা বোতল ছেড়ে দাও, বোতলটা কিন্তু সামনের দিকে যায়, কিছুটা যায় না, বাসের বেগটাই কি ওই বোতলটা পায়, তাই না? তার মানে এই বেচারা কি হবে বলো তো? তুমি এখান থেকে ছাড়ো নাই, এখান থেকে ছাড়ছো, তাহলে কি হবে? সে শুরুতেই একটা আদিবেগ পাবে না, ইউ আদিবেগ, তাই তো? তো ইউ আদিবেগ, তাহলে কাহিনীটা কি? উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মতো হয়ে গেছে না? আমাকে বলো, উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মতো হয়ে গেছে না? সবাই বুঝছি? আমাকে বলো, তাহলে ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে তুমি যদি একটা বস্তু ছেড়ে দাও, ঊর্ধ্বগামী বেলুন হইতে পারে, বিমান হইতে পারে, উড়োজাহাজ হইতে পারে, একটা জিনিস ছেড়ে দাও, একটা পাথর, একটা বোমা ছেড়ে দাও, তাহলে সেটা কি উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মতো আচরণ করে। এইবার বেলুনটা যদি নিম্নগামী হইতো, আমাকে বলো, বেলুনটা যদি নিম্নগামী হইতো, অর্থাৎ বেলুনটা ইউ বেগে নিচের দিকে নামতেছে, তখন এটা কোন কেস হইতো আমাকে বলতে পারবা? তুমি কিন্তু ছেড়ে দিছো, তুমি কিন্তু হাত থেকে জাস্ট ছেড়ে দিছো, কিন্তু ছেড়ে দিলেও সে কিন্তু একটা কি পাবে? আদিবেগ পাবে। কোন দিকে? নিচের দিকে। সে একটা আদিবেগ পাবে না, নিচের দিকে, অর্থাৎ সে ইউ আদিবেগে নিচের দিকে নামবে, তাই না? উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু, এগুলা কি জাস্ট ছেড়ে দিছো। এখন তুমি যদি ছেড়ে না দিয়ে একটা ঢিলা মারতা, ধরো নিচের দিকে ঢিলা মারছো, সেক্ষেত্রে ওই ঢিলার বেগটাও যোগ হয়ে যাইতো না? বুঝছো? বেলুনের বেগ ইউ, ধরো আমি বললাম 2 মিটার পার সেকেন্ড বেগে নিচে ছুঁড়ে মারছো, তাহলে লব্ধিটা কি U+2 হইতো না? বুঝছো তো? এগুলো সবাই বুঝো আশা করি। এখানে অনেক কেস হতে পারে, নিচে ছুঁড়ে মারে, উপরে ছুঁড়ে মারে, বেগে ছুঁড়ে মারে, হাবি যাবি, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, আমাদের প্রথম এক্সাম্পল, দেখো কি বলছে, লেখো না। 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটা বেলুন থেকে একটা পাথর ফেলা হলো। যদি পাথরটা 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, তবে পাথরটি ফেলার সময় বেলুনটা কোথায় ছিল? এটা হচ্ছে ভূমি, খেয়াল করো, আমি চিত্রটা আঁকাই। এই হচ্ছে বেলুন, ঠিক আছে? বেলুন উপরের দিকে সমবেগে উঠতেছে, এই বেলুনটা উপরের দিকে কত সমবেগে উঠতেছে? 6 মিটার পার সেকেন্ড বেগে সে উপরের দিকে উঠতেছে। এখন তুমি এখান থেকে একটা পাথর ফেলা হলো, জাস্ট ছেড়ে দিছে, তুমি কিন্তু জাস্ট ছেড়ে দিছো, কিন্তু পাথরটা কি হবে? বেলুনের বেগটা পাবে না, তার মানে 6 মিটার পার সেকেন্ড সে একটা আদিবেগ পাইছে, তাই তো? সেই বেগে সে উপরের দিকে উঠবে, তারপর ভূমিতে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে।
তাহলে এই যে হাইট, এই হাইটটাই কি আমাদের পাথরটি ফেলার সময় বেলুনটা কোথায় ছিল সেই উচ্চতা না? বুঝো, পাথরটা ফেলার সময়, পাথরটা যখন ফেলছে তখন বেলুনটা কোথায় ছিল? বেলুন কিন্তু এখানে থাকবে না, স্থির থাকবে না, বেলুন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। বুঝছো, বেলুন বাবাজি কিন্তু আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে। তোমাকে চাইছে যে পাথরটা যখন ফেলছো তখন বেলুনটা কি উচ্চতায় ছিল। তো বেলুনের কথা এবার ভুলা যাও, এই যে পাথরটার যেই স্মরণ হইছে, তাই না, 10 সেকেন্ডে এই পাথরটার যেই স্মরণ হইছে সেটাই কি বেলুনের উচ্চতা? পাথরটা ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা, তাই না? তাহলে এই 10 সেকেন্ডে পাথরটা স্মরণ কতটুকু হইছে? এতটুকু না, নিচের দিকে হইছে স্মরণটা নিচের দিকে হইছে। তো আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই। স্মরণটা যেহেতু নিচের দিকে হইছে, এই স্মরণটাই আমাকে বের করা লাগবে। তো স্মরণটা যাতে পজিটিভ আসে আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই, এদিকে জিও কাজ করতেছে। তাইলে আমাদের স্মরণ h ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। কেন মাইনাস ইউটি? আদিবেগটা উপরের দিকটা নেগেটিভ। তাইলে -6 ইন্টু কতটুকু সময় লাগছে? 10 -10 ইন্টু ইউ টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার কত আমাকে বলো তো? 10 স্কোয়ার। ক্যালকুলেট করো কত হয়, -6 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার, 430 মিটার। সবাই ক্লিয়ার? এবার একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, আমি কি চাইছি? পাথরটা ফেলার সময় বেলুনটা কত উচ্চতায়? আচ্ছা, পাথরটা ফেলে দিছে, ভূমিতে গিয়ে এসে টাচ করছে কতক্ষণ পর আমাকে বলো? 10 সেকেন্ড পর। পাথরটা যখন ভূমিতে স্পর্শ করে তখন বেলুনটা কোথায় ছিল আমাকে বলো দেখি। পাথরটা যখন ভূমিতে স্পর্শ করে তখন বেলুনটা কত উচ্চতায় ছিল? তখন বেলুনটা এখানে থাকবে না, কিন্তু বেলুন কিন্তু উপরের দিকে উঠতেছে। বেলুনের বেগ কিন্তু ফিক্স 6 মিটার পার সেকেন্ড। তাহলে এসে আরো 10 সেকেন্ডে কতটুকু যাবে আমাকে বলো তো? আরো 10 সেকেন্ডে এতটুকু হাইট গেল। এতটুকু হাইট কত হবে আমাকে বলো তো? 6 10 সেকেন্ডে 10 ইউ বা 10 ইন্টু 6, তাই তো? তাহলে তার হাইট কতটুকু হবে? 430 প্লাস 10 ইন্টু 6, 430 প্লাস 10 ইন্টু 6। বোঝা গেছে? বুঝছি? ঠিক আছে, এই টাইপের আর দুইটা অঙ্ক করি আমাদের চ্যাপ্টার না, আমাদের আজকের ক্লাস শেষ। বলো, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা উড়োজাহাজ থেকে একটা বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর তা মাটিতে পড়ে। বোমাটি যখন মাটিতে পড়ে তখন উড়োজাহাজের উচ্চতা। এখানে কিন্তু উড়োজাহাজের বেগ দেয় নাই, আগেরটায় উড়োজাহাজের বেগ দেওয়া ছিল। এবার উড়োজাহাজ, বেলুন, উড়োজাহাজ একই কথা, বেগ দেয় নাই। তাহলে এটা কি বের করা সম্ভব? এটা বের করা সম্ভব। কিভাবে দেখাচ্ছি খেয়াল করো। এখানে কি চাইছে? বোমাটা যখন মাটিতে পড়ে তখন উড়োজাহাজের উচ্চতা। খেয়াল করছো? এই একটা উড়োজাহাজ, ঠিক আছে? এই উড়োজাহাজের একটা বেগ আছে উপরের দিকে, আমি জানি না সেটা কত। এই উড়োজাহাজের একটা বেগ আছে উপরের দিকে, সেটা আমি জানি না কত, সেটা ধরো ইউ বেগ। একটা বোমা ছেড়ে দিছ, তাহলে বোমাটার কাহিনী কি হবে? বোমাটাও ইউ বেগে কিছুটা উপরে উঠে মাটিতে গিয়ে পৌঁছাবে, তাই না? ঠিক আছে। কতক্ষণ পর মাটিতে গিয়ে পৌঁছাইছে? সেই সময়টা কত? 5 সেকেন্ড দেওয়া, 5 সেকেন্ড। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি 5 সেকেন্ডে এই বোমাটার স্মরণ কতটুকু? h। 5 সেকেন্ডে এই বোমাটার স্মরণ কতটুকু? h। এই hটাই কি বোমাটা ছেড়ে দেওয়ার সময় উড়োজাহাজটা কোথায় ছিল? বোমাটা ছেড়ে দেওয়ার সময় উড়োজাহাজটা কোথায় ছিল, তাই না? তাই তো, ঠিক আছে। তাহলে এই বোমাটার স্মরণ h, 5 সেকেন্ডে স্মরণ হচ্ছে h, সেটা নিচের দিকে। এমন ক্ষুধা লাগছে আমার, আল্লাহ। তো আমি নিচের দিকটা পজিটিভ ধরে নিই, বুঝছো?
যেহেতু সরণটা নিচের দিকে, তুমি নিচের দিকটা পজিটিভ ধরে নিলাম। বোঝা গেছে? ঠিক আছে, তাইলে আমাদের সরণ কতটুকু হবে বলো তো? নিচের দিকটা পজিটিভ, তাহলে মাইনাস ইউ ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে সেটা কত হয়? মাইনাস ইউ ইন্টু টি, ইউ ইন্টু 5 মাইনাস ইউ ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার, তাই না? এটা কি? বোমাটা ছেড়ে দেওয়ার সময় এই হাইটটা না, মানে বোমাটা ছেড়ে দেওয়ার সময় উড়োজাহাজটা কোথায় ছিল? তোমাকে চাইছে কি? বোমাটা মাটিতে পড়ার সময়, অর্থাৎ বোমাটা যখন এখানে গিয়ে পড়ছে তখন উড়োজাহাজটা কই? তখন উড়োজাহাজটা কি আর এখানে থাকবে? উড়োজাহাজটার বেগ কত? ইউ। সেই ইউ বেগে আরো 5 সেকেন্ড গেলে কতটুকু উঠবে আমাকে বলো তো? কতটুকু উঠবে? সে আরো ইউ ইন্টু 5 পরিমাণ উঠে যাবে না? সে আরো ইউ ইন্টু 5 পরিমাণ উঠে যাবে। তাহলে এই এইচ এর সাথে আরো ইউ ইন্টু 5 যোগ করতে হবে। সেটা যোগ করা কিন্তু খুব সহজ। এইচ ওখানে মাইনাস ইউ ইন্টু 5 আছে, তো এইচ প্লাস ইউ ইন্টু 5 ইকুয়ালস টু হাফ ইন্টু জি টি স্কোয়ার, তাই না? এই যে যেটা আসছে সেটাই কি? সেটাই কি? বোমাটা মাটিতে পড়ার সময় আমাদের উড়োজাহাজটা যেখানে ছিল, বোমাটা মাটিতে পড়ার সময় আমাদের উড়োজাহাজটা যেখানে ছিল 122.5 মিটার। খেয়াল করছো? এখানে কিন্তু আমাদের উড়োজাহাজটার বেগ লাগেই নাই, যে ক্যান্সেল আউট হয়ে গেছে। এটা না জেনেও আমি বের করে ফেলতে পারতাম, পারি। বোঝা গেছে? বলো সবাই 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 ক্লিয়ার হয়েছে এটা? তাহলে বোমাটা বা পাথরটা মাটিতে পড়ার সময় উড়োজাহাজটা কত উচ্চতায় বা বেলুনটা কত উচ্চতায় আছে সেটা বের করার জন্য কিন্তু আমাদের বেলুনের বেগটা লাগে না। লাগে না। কিন্তু আমি যদি বলতাম যখন বোমাটা ছেড়ে দিছে তখন কত উচ্চতায় ছিল, সেটা বের করার জন্য লাগতো, সেটা বের করার জন্য লাগতো। আচ্ছা, একটা মজার কোয়েশ্চেন করি। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এখানে একটা সুন্দর জানালা আছে, তুমি বোমাটা জাস্ট ছেড়ে দিছো। বোমাটা ছাড়লে কিন্তু সে সাথে সাথে নিচে যাবে না, সে কিছুটা উপরে উঠে তারপর নিচে যাবে, তাই না? ধরো এখানে একটা জানালা আছে, তুমি কি এই জানালা দিয়ে কখনো বোমাটা দেখতে পারবা? এখানে ছেড়ে দিছো, তোমার হাত থেকে ছেড়ে দিছো, ওখানে একটা জানালা ছিল, বোমাটা কিন্তু সাথে সাথে নামবে না, ও কিন্তু উপরের দিকে উঠবে। যেহেতু উপরের দিকে উঠতেছে, তোমার দেখার কথা না? তুমি কি দেখবা? সে উপরের দিকে উঠবে। শুরুতে তার বেগ কত থাকবে? ইউ বেগ থাকবে, কিন্তু সেই বেগটা কমবে না আস্তে আস্তে অভিকর্ষজ ত্বরণের কারণে। কিন্তু তুমি কিন্তু সমবেগে যাইতেছো, তাহলে তোমার বেগ সবসময় ওর থেকে বেশি। জাস্ট ছাড়ার সময় দেখবা, এরপরে আর দেখবা না, এরপরে আর দেখবা না। বোঝা গেল? ঠিক আছে তো? তো একটা হোমওয়ার্ক, এটা করবা, ঠিক আছে? ভূমি থেকে 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠার পর একটা বেলুন হতে একটা ভারী বস্তুকণা পড়ে গেল। তাহলে ভূমি থেকে 4.5 সেকেন্ড উঠছে, তাহলে ওটার বেগ যদি 5 ইউ ধরো, তাহলে 4.5 ইন্টু ইউ, এই উচ্চতায়, তাই না? বস্তুকণাটা 7 সেকেন্ড পর ভূমিতে পড়ে। তাইলে এটা হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে? 4 তুমি যদি বেলুনের বেগ ইউ ধরে নাও, তাহলে 4.5 ইউ ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? 7 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায়, তাই না? তাহলে মাইনাস 7 ইউ প্লাস হাফ 9.8 ইন্টু 7 স্কোয়ার। এখান থেকে উড়োজাহাজের বেগ বেরোবে, বাকি সবকিছু বের করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার 9.3 শেষ, তারপর আমরা প্রাস পড়ব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।